June International Day Against Drug Abuse and Illicit Trafficking অর্থাৎ মাদকদ্রব্য ব্যবহার এবং অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে উদযাপিত আন্তর্জাতিক দিবস। আজকের এই বিশেষ দিনটি নামকরণ থেকে এটা স্পষ্ট যে ড্রাগ অ্যাবিউজ আজকের দিনে কোনো ছোট সমস্যা নয়, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। ডিএনএসপি ধলাই, ডিএচএফডব্লিউএস এবং ডিআইএসি এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্টের সম্মানিত জেলা সভাধিপতি শ্রীমতী সুস্মিতা দাস মহোদয়, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি সমন্বয়ক বিধায়ক আমবাসা কেন্দ্র শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝখানে রয়েছে অনারেবল চেয়ারম্যান বিএসি আমবাসা আরডি ব্লক শ্রী পরিমল দেববর্মা মহোদয় এবং অনারেবল চেয়ারপারসন আমবাসা মিউনিসিপাল কাউন্সিল শ্রীমতী প্রতিমা মালাকার মহোদয়। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝখানে আছেন অনারেবল ভাইস চেয়ারম্যান ডক্টর অ্যাপোলো কুমার মহোদয়, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভাবর্ধনের জন্য। ড্রাগ অ্যাবিউজ এবং ইলিসিট ড্রাগ ট্রাফিকিং বর্তমান সমাজের বড় অভিশাপ, আর ভবিষ্যৎ প্রজন্মকে এই বিপদ থেকে দূরে রাখতে সমাজের সকলের জনগণের মধ্যে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা একমাত্র পথ। এটা একটা মাল্টিফ্যাক্টরিয়াল প্রবলেম, তাই কোনো পার্টিকুলার এক ডিপার্টমেন্ট বা সমাজের পার্টিকুলার কোনো অংশের জন্য এক লোকের পক্ষে একা এর মোকাবিলা সম্ভব নয়, সকলের যথাযথ একান্ত প্রয়োজন। আমি আশা করি আজকে এই অনুষ্ঠান সকলের আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যার বিভিন্ন দিক উঠে আসবে, আর সঙ্গে ছাত্রছাত্রীরা এবং আমরা সবাই এই সমস্যার সমাধানে বিভিন্ন পন্থা সম্বন্ধে অবগত হতে পারবে। যারা ড্রাগ ইউজ করে, আমি স্পেশালি স্টুডেন্টদের জন্য বলছি, আমি এখানে ড্রাগ বলতে সবকিছুকেই বুঝাচ্ছি, বিড়ি, সিগারেট, মদ, ট্যাবলেটস, ট্রেমাডল বেস ট্যাবলেট, আমি সবকিছুকেই বুঝাচ্ছি। এর মধ্যে স্পেশালি যারা হিরোইন, যেটাকে আমরা হিরোইন বলি, ব্রাউন সুগার বা ইয়াবা ট্যাবলেট, কোডেন পেস্ট, এইগুলি ইউজ করে, এটা খুব বেদনাদায়ক। যে দেখেছে, ডক্টর স্যাররা সবসময় দেখে, ম্যাডামরা দেখে, ডক্টররা তারা জানে এটা যে কি মানে ভয়ানক রূপ হয়। আর এই জিনিসটা আমি গার্জিয়ানদের এই কারণে বলছি একটু লক্ষ্য রাখার জন্য। আমি যদি আমার বাচ্চা যদি বাইরে থেকে গাঁজা বা মদ খেয়ে আসে, তো এটার একটা গন্ধ পাওয়া যাবে, আমি বুঝতে পারবো যে হ্যাঁ সে কিছু একটা এক্সট্রা কিছু একটা খেয়ে এসছে, আমি তাকে শাসন করতে পারি, তাকে কিছু বলতে পারি। কিন্তু এই যে ইয়াবা ট্যাবলেটস বা ব্রাউন সুগার বা ক্রিস্টাল ম্যাট বলে, এইগুলির কোনো গন্ধ নেই। তো সুতরাং যদি কেউ এগুলি খেয়ে আসে, আপনি বুঝতেও পারবেন না আপনার বাচ্চা এগুলি খেয়েছে কিনা। অনেক জায়গায় দেখছি পুলিশ যারা ড্রাগস কিনে ব্যবহার করে অত জর্জরিত হয়ে গেছে, ওকে থানায় নিয়ে গিয়ে কি করবে? যারা বিক্রি করে, ড্রাগস যারা বিক্রি করে, তাদেরকে ধরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য অনেক জায়গায় পালনা করিস। আমি নিজে সাক্ষী, এখানে 3 মিডিয়ার বাইরে আছেন, এটা বলতে দিতে হয় আমাদের। যারা বিক্রি করে তাদেরকে আমাদেরকে ব্যবস্থা নিতে নেওয়ার জন্য পুলিশকে সাহায্য করতে হবে। এই ধরনের প্রোগ্রাম আজকের দিনে আমাদের করতে হয়, লজ্জার বিষয় সমাজের জন্য, সবার জন্য লজ্জার বিষয়। এটা ভালো জিনিস নয়। দেশে সরকার আছে, গণতন্ত্র আছে, ডেভেলপমেন্ট হবে, কিন্তু যুবশক্তি নষ্ট হয়ে গেলে কার জন্য ডেভেলপমেন্ট করবো? রাস্তাঘাট
যখন নিজের পরিবারের কেউ হয়, কিন্তু অন্য পরিবার যখন হয় ওনাকে এগিয়ে আসতে আমি দেখিনি। এই জন্য যারা গার্জিয়ান যারা আছে, যারা সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ আছে, আমাদের এগিয়ে আসতে হবে। যারা গার্জিয়ান আছি ভাবতে হবে যে আমাদের কোনো আমাদের ছেলে মেয়ে আছে, ওনাদের সঙ্গে যদি আমরা সেই